দুটি ফরমায়েশি রিট পিটিশনের অংশ হিসেবে আজকে রুল জারি করা হয়েছে। একটি রুল জারি করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং সংবিধানের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অসাংবিধানিক হবে না, এটি একটি রুল। আরেকটি রুল হলো সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করানোর জন্য যে চিঠি দেওয়া হয়েছিল, ওই চিঠির দ্বিতীয় অংশ সংবিধান সংস্কার সভার সদস্য হিসেবে শপথ নেওয়াটা কেন অবৈধ হবে না, এটি আরেকটি রুল। আরেকটি রুল হলো গণ ভোটের সেকশন 3-এ যে 4টি প্রশ্ন দেয়া আছে সেটি কেন অবৈধ হবে না, এটি আরেকটি পার্ট অফ দ্য রুল। আর আরেকটি হলো ওই গণভোট অধ্যাদেশের তফসিলে 30টি ঐকমত্যের ভিত্তিতে যে 30টি সংস্কার প্রস্তাব করা হয়েছিল সেটিকে কেন অবৈধ করা হবে না, এটি হলো আরেকটি রুল। এই 4টি সেপারেট রুল জারি হয়েছে দুটো রিট পিটিশনে। আমরা মনে করি 5ই আগস্টের পরে যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটাকে রাজনৈতিক মতকের বাইরে নিয়ে এসে আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হলো। অতীতেও আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হয়েছে যে সমস্ত বিষয়কে, যেগুলো রাজনৈতিকভাবে সেটেল করার বিষয় ছিল, তার কোনোটারই ভালো ফলাফল আমরা দেখতে পাই না। 30টি বিষয়ে যেখানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল একমত হলো, সেই 30টি বিষয়কেও রুলের অধীনে কার ইনস্ট্রাকশনে আনা হলো, এটি আমরা এখনো পর্যন্ত বোধগম্য নই। তবে আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি যে সরকার এই সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছেন। আবার সরকারকে মাঝে মাঝে মনে হচ্ছে দ্বিচারিতা করছে। এই দ্বিচারিতার অংশ হিসেবে গতকালকে তারা প্রস্তাব পাঠিয়েছেন যে ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে দেয়া হবে, নামের প্রস্তাব চেয়েছেন। অথচ ডেপুটি স্পিকারের এই বিরোধী দল থেকে দেয়া হবে, এটা একমত পোষণ করা হয়েছিল যে 30টি প্রস্তাবের মধ্যে এটাকেও আজকে রুলের অংশ করা হয়েছে। একদিকে বলছেন ডেপুটি স্পিকার দেওয়া হবে, নাম দেন, আরেকদিকে নিজস্ব ইনস্ট্রাকশনে ইনডাইরেক্ট রিট পিটিশন দায়ের করে সংস্কার প্রস্তাবকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাচ্ছেন। এটার নাম হলো দ্বিচারিতা। আমরা মনে করি এই যে একটি কাজ করানো হলো, এর মাধ্যমে নিজের পায়ে নিজেই কোড়াল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সবকিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। তো এই দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা এই প্যান্ডোরার বক্স ওপেন করাচ্ছেন। দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অন দেয়ার শোল্ডার। জাতীয় জীবনের এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে ডিজাইন করে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়ে পার্লামেন্টকে পাশ কাটানোর যে কৌশল, এটি অতীতেও ভালো কোনো কৌশল হিসেবে প্রমাণিত হয় নাই। So again, the same strategy is being administered by some group of people. And our reaction is this type of activity is neither desirable nor practicable. যে জাতীয় নির্বাচন হয়েছে একই দিনে, তার অংশ থেকে আপনি গণভোটকে যদি আলাদা করে নেন, তাহলে একসময় আপনারাই প্রশ্নের সম্মুখীন হবেন যে তাহলে জাতীয় নির্বাচন যার মাধ্যমে ক্ষমতায় এসেছেন, যা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কার প্রস্তাব যদি বেআইনি হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আয়োজিত, ইলেকশন কমিশন কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে। আপনারা এর কনসিকুয়েন্স সম্পর্কে ভেবেছেন কিনা, না ভেবে কাজ করছেন কিনা, আপনাদের মধ্যে এগুলো নিয়ে অনুশোচনা আছে কিনা,
আপনারা এগুলো আলোচনা করেছেন কিনা, এইগুলোই আমাদের কাছে সবচাইতে বড় $1 million কোয়েশ্চেন। So this writ petition is not only a simple writ petition, it attaches the future of the nation of Bangladesh.